প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আজকে আপনাদের ফিজিক্সের 4 নম্বর ইউনিট কাজ, ক্ষমতা ও শক্তি এই ওদের আমরা বেসিক নিয়ে আলোচনা করব। তো এই নামের মধ্যে দেখো 3টে আলাদা কনসেপ্ট দেওয়া আছে, কাজ, ক্ষমতা এবং শক্তি। সো আমরা এই 3টে আগে বোঝার চেষ্টা করি। দেখো, কাজ জিনিসটা কি? ধরো এখানে একটি পাথর রাখা আছে, পাথরকে তুমি এফ বলে ধাক্কা দিচ্ছ, ঠিক আছে? তুমি এফ বলে এদিকে ধাক্কা দিচ্ছ, আর ধাক্কা দেওয়ার কারণে পাথরটি কী হইল? এদিকে সরণ ঘটলো তার, এস। সো এই যে তুমি পাথরকে ধাক্কা দিলা এবং ধাক্কা দেওয়ার কারণে পাথরটির সরণ হইল বলের দিকে। সো এইটাই হচ্ছে কাজ। কাজ হলো বল এবং সরণের গুণফল, বল ইন্টু সরণ। কাজ কি? সিম্পলি কাজ হচ্ছে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। সো কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এবং বল হচ্ছে এফ আর সরণ হচ্ছে এস। সো ডব্লিউ ইকুয়াল এফ এস, কাজের সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়াল এফ এস। এখন দেখো, ধরো এই পাথরটাকে এদিকে ধাক্কা দিছো ডান দিকে, বল দিছো, বলের দিকে হচ্ছে ডান দিকে, আবার পাথরটাও যাচ্ছে ডান দিকে। সো তাদের ক্ষেত্রে কি হইল? বল এবং সরণের দিক একই। সো এই ক্ষেত্রে এই কাজটা হচ্ছে ধনাত্মক কাজ। তাহলে কাজ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক কাজ এবং অপরটা হচ্ছে ঋণাত্মক কাজ। কাজ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। কখন ধনাত্মক হবে? যখন আমি বল দিচ্ছি একদিকে এবং সরণ ঘটবে সেম দিকে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কাজ। অর্থাৎ বল ও সরণের দিক একই, বল ও সরণের দিক একই হলে সেটা হচ্ছে ধনাত্মক কাজ। এবং ঋণাত্মক কাজের ক্ষেত্রে বলের দিক একদিকে এবং সরণের দিক অন্যদিকে, ঠিক আছে? কারণ আমরা জানি যে এস সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, বলও ভেক্টর রাশি, কিন্তু কাজ কিন্তু আর ভেক্টর রাশি না। কাজ হচ্ছে এই বল এবং সরণের গুণফল, এই দুইটা ভেক্টর, ঠিক আছে, কিন্তু কাজটা হচ্ছে স্কেলার রাশি। সো ডব্লিউ একটি স্কেলার রাশি, কাজ হচ্ছে স্কেলার রাশি। এখানে দিক উল্লেখ করতে হয় না, শুধু মানটা বলে দিলে হয়। তো ধনাত্মক এবং ঋণাত্মক কাজের মধ্যে আরও কিছু পার্থক্য আছে, দেখো খেয়াল করো। তো যেহেতু কাজ হচ্ছে স্কেলার রাশি, সো শুধু তার মানটা বলে দিলে হয়। সো এই মানটা বের করবো ডাব্লিউ ইকুয়াল এফ এস এই সূত্র দ্বারা, এবং কাজের এককটা হবে, কাজের একক হচ্ছে জুল, এবং তার মাত্রাটা হইল, কাজের মাত্রা হচ্ছে মাত্রা সমীকরণ এম এল স্কোয়ার টি ইনভার্স 2। কাজের মাত্রা সমীকরণ হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 2। কাজ বুঝলাম আমরা, এখন দেখি শক্তি জিনিসটা কি। ক্ষমতাটা আমরা পরে পড়ব। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। শক্তি বিষয়টা সিম্পলি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, শক্তি বলে। সো এই বিষয়টা আসলে কি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে? দেখো এখানে কি হয়েছিল, আমরা এদিকে বল দিছি এবং সরণও এইদিকে করছে। সো এটা হচ্ছে ধনাত্মক কাজ। এখন ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা যে বল দিলাম, এই বলের কারণে এই বস্তুর মধ্যে, এই পাথরের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। বল দেওয়ার কারণে এই বস্তুর মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয়। এই শক্তি কতটুকু? এই শক্তি হচ্ছে যতটুকু কাজ সম্পন্ন হয়েছে ততটুকু। তাহলে এখানে কাজ যতটুকু শক্তি করা হয়েছে, ডাব্লিউ ইকুয়াল এফ এস, শক্তি ঠিক ততটুকু। তাহলে এখানে শক্তি কত? এখানে শক্তি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস যত পাইছি, ধরো আমরা পাইছি 20 জুল, তাহলে এখানে শক্তিটা হচ্ছে 20 জুল। কারণ শক্তি এবং কাজ প্রায় সিমিলার রাশি, তাদের একক এবং মাত্রা সব কিছু সেম, দুইটাই কাউন্ট করা হয় জুল এককে। সো এখানে ধনাত্মক কাজ যেহেতু হয়েছে এখানে, তো এই বস্তু শক্তি লাভ করলো। এই বস্তু কি হইল? এই বস্তুর মধ্যে শক্তি সঞ্চারিত হয়েছে। সো এই বস্তুটা 20 জুল শক্তি লাভ করছে, এবং যে বল প্রয়োগ করছে
তাকে ঠিক সেই পরিমাণ শক্তি দিতে হয়েছে। আমরা বিষয়টা আর একটু খোলাসা করার জন্য একটা ম্যাথের সাহায্য নিতে পারি। ধরো এখানে একটি পাথর রাখা আছে এবং তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি তাকে 20 নিউটন বলে ধাক্কা দিচ্ছ, F = 20 নিউটন এই দিকে। সো এখন কী হবে দেখো, এবং ধাক্কা দেওয়ার কারণে সে এখান থেকে ধরো এখানে চলে আসছে 10 মিটার দূরে। তাহলে W = কাজ সম্পন্ন হয়েছে FS, F হচ্ছে 20 এবং S হচ্ছে 10, তাহলে 200 জুল। তাহলে কাজ সম্পন্ন হয়েছে 200 জুল। তাহলে এইখান থেকে আমরা আরও কয়েকটা বিষয় বলতে পারি। এই পাথরের মধ্যে শক্তি সঞ্চারিত হয়েছে 200 জুল, কাজ যা শক্তিও তা। তাহলে যেহেতু এখানে কাজ সম্পন্ন হয়েছে 200 জুল, তাহলে এই বস্তুটা পাথরটা লাভ করলো শক্তি 200 জুল, গতিশক্তি হতে পারে এইটা। আর এই 200 জুল শক্তি কে দিছে? এই বালকটা দিছে। তাহলে ধনাত্মক কাজের ক্ষেত্রে, ধনাত্মক কাজ কেন? বল যেদিকে সরানো সেদিকে, তাই এটা ধনাত্মক কাজ। সো ধনাত্মক কাজের ক্ষেত্রে বস্তুটা শক্তি লাভ করে এবং তাকে ঠিক সেই পরিমাণ শক্তি দিতে হয় যেই পরিমাণ কাজ এখানে সম্পন্ন হয়েছে। আর এই কাজ সম্পন্ন করেছে এই বল, F = 20 নিউটন। আশা করি এটা বুঝতে পারছেন। আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হবে দেখো। সো এখন দেখো কি ঘটলো। এখন তুমি ধরো 20 নিউটন বলে পাথরকে ধাক্কা দিচ্ছ এইদিকে, এবং পাথরটা এদিকে চলে গেল। হয়তো রাস্তা ডালু ছিল এই কারণে, হয়তো বা আগে থেকে সে গতিতে ছিল। সো এই পাথরটা এদিকে স্মরণ না ঘটে এদিকে স্মরণ ঘটলো, বাম দিকে সে কত ধরলাম আমরা, ধরো 5 মিটার চলে আসলো। তাহলে এখানে গতি একদিকে, বল একদিকে এবং তার স্মরণ অন্যদিকে। সো এখানে স্মরণ হচ্ছে -5 মিটার, ঠিক আছে। F হচ্ছে 20 এবং স্মরণটা হচ্ছে মাইনাস, যেহেতু বিপরীত দিকে। সো তাহলে এখানে কাজ কত হইল? W = আমরা জানি FS, F20 গুণ S হচ্ছে -5, তাহলে গুণ করলে হবে 5 × 100 -100 জুল। সো এখানে মাইনাস কি ইন্ডিকেট করতেছে? তাহলে এখানে মাইনাসে বোঝাচ্ছে যে এখানে ঋণাত্মক কাজ সম্পন্ন হয়েছে। এবং এই নেগেটিভ কাজের মানে হইল আমরা বস্তুকে যতটুকু বল দিছি সেই বলের কারণে যে কাজ সম্পন্ন হয়েছে, কাজ যতটুকু সম্পন্ন হয় ঠিক ততটুকু শক্তি সঞ্চারিত হয় বা শক্তি হ্রাস পায়। সো এখানে যেহেতু বস্তুটা, সো দেখো এটা হচ্ছে ঋণাত্মক কাজ, কারণ বল একদিকে এবং স্মরণ বিপরীত দিকে। সো এখানে ঋণাত্মক কাজ সম্পন্ন হয়েছে। এর মানেটা কি? এর মানেটা আসলে যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, কতটুকু কাজ সম্পন্ন হয়েছে? 100 জুল। সো এই পাথর থেকে 100 জুল শক্তি হ্রাস পাবে। ঋণাত্মক কাজের মানে হইল এই পাথর থেকে 100 জুল শক্তি হ্রাস পাবে। আগে ধনাত্মক কাজের ক্ষেত্রে দেখছি আমরা এখানে 200 জুল কাজ সম্পন্ন হয়েছিল। এই 200 জুল কাজ মানে হচ্ছে 200 জুল শক্তি। এই 200 জুল শক্তি সে লাভ করছিল এই বস্তুটা। আর এখানে সে 100 জুল কাজ অর্থাৎ 100 জুল শক্তি এখান থেকে হ্রাস পাবে। অর্থাৎ ধরো সেই দিকে আসছিল, কিছুটা হলেও তার বেগ হ্রাস পাবে, কারণ তুমি ধাক্কা দিচ্ছ ওদিকে। আশা করি বুঝতে পারছো। তাহলে ধনাত্মক কাজ মানে হইল বস্তুটিকে শক্তি দেওয়া, আর ঋণাত্মক কাজ মানে হইল বস্তু থেকে শক্তি সরিয়ে নেওয়া। এবার আসেন তৃতীয় কনসেপ্ট, ক্ষমতা। ক্ষমতা বিষয়টা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ প্রতি একক সময়ে আমি কতটুকু কাজ করতে পারতেছি সেটাই হচ্ছে ক্ষমতা। অর্থাৎ কাজকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে সেটা হচ্ছে ক্ষমতা। যেমন ধরো এই ধনাত্মক কাজের ক্ষেত্রে এখানে আমাদের কাজ সম্পন্ন হয়েছে 200 জুল। সো 200 ভাগ, ধরো এই কাজটা সম্পন্ন হইতে সময় লাগছে 5 সেকেন্ড, তাহলে 5 দ্বারা ভাগ করো, তারা 5 দ্বারা 200 কাটলে হচ্ছে 40। এখন একক কী হবে ক্ষমতার? কাজের একক হচ্ছে জুল এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে ক্ষমতা হচ্ছে জুল পার সেকেন্ড, বা এটাকে লেখা হয় স্পেশালভাবে 40 ওয়াট। ডব্লিউ ইন্ডিকেট করতেছে কাজ, আর এই ডব্লিউ মানে হচ্ছে ওয়াট, WATT ওয়াট। তাহলে কাজের একক হচ্ছে জুল, সময়ের একক সেকেন্ড, তাহলে ক্ষমতার একক হবে ওয়াট বা জুল পার সেকেন্ড। প্রথম প্রশ্ন হচ্ছে কৃত কাজ কত, অর্থাৎ এখানে কাজ কতটুকু সম্পন্ন হয়েছে। তো কৃত কাজের সূত্র হচ্ছে W = FS, তাই না?
সো দেখো এফ হচ্ছে এখানে 50 নিউটন বলে ধাক্কা দিচ্ছ গাড়িটাকে, স্থির গাড়ি, তাহলে 50 ইন্টু এস, সরণ হয়েছে 1 মিটার, তাহলে 50 একে 50, কাজের একক হচ্ছে জুল। সো এখানে কৃত কাজ হচ্ছে 50 জুল। শক্তি, তাহলে কাজ এবং শক্তি আমরা জানি একই, কাজ সমান হচ্ছে শক্তি, শক্তি সমান হচ্ছে কাজ, তাই না? সো এখানে শক্তি হইল কত? 50 জুল, একই। সো এই শক্তিটা কে অর্জন করলো? এই গাড়িটা, এই স্থির গাড়িটা 50 জুল শক্তি অর্জন করছে, লিখে দিও। আর এই কাজটা এখানে কৃত কাজটা হয়েছে ধনাত্মক কাজ, পজিটিভ কাজ। এবার আসেন ক্ষমতা। ক্ষমতা মানে হচ্ছে কাজ ভাগ সময়। সো ক্ষমতা পি দ্বারা প্রকাশ করতে পারি আমরা, ক্ষমতা পাওয়ার ইকুয়াল W/T, কাজ ভাগ সময়। সো এখানে কাজ হয়েছে কত? 50 জুল, আর সময় হইল 3 সেকেন্ড। তাহলে 3 দ্বারা 50কে ভাগ করলে 16.67 ওয়াট। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। এখন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। এখানে একটা বক্সকে মসৃণ তলে 100 নিউটন বলে ধাক্কা দেওয়া হয়েছে এবং সরণ ঘটছে 10 সেন্টিমিটার এবং সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে এখানে কাজ কত, শক্তি কত এবং পাওয়ার বা ক্ষমতা কত, এটা বের করবা।